হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মল্লিকা জামান, মল্লিকা স্টোরি থেকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা সবাই মিলে মাওয়া চলে গিয়েছিলাম। এটা একদমই আমি জানতাম না যে আমরা মাওয়া যাচ্ছি। তো তোমরা রাস্তা দেখে বুঝেই ফেলেছো যে এটা মাওয়ার রাস্তা, কারণ একমাত্র মাওয়ার রাস্তাটাই এত বেশি সুন্দর। মাওয়ার রাস্তা বলতে আমি মাওয়া যাওয়ার রাস্তাটা বুঝিয়েছি। তো অফিস করছিলাম, সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। তো হঠাৎ করে আমাদের অফিসের যে সভাপতি বা মালিক যাকে বলে, সে এবং তার ওয়াইফ, তার বেবিরা সবাই মিলে তারা ঘুরতে যাবে এটা সিদ্ধান্ত নেয়। তো তারা আমাকে অনেক ভালোবাসে, যার জন্য আমাকেও তাদের সাথে নিবে বলে সিদ্ধান্ত নেয়। তো গল্প করতে করতে দেখো চলে আসছে, এখানে অনেক রেস্টুরেন্ট ছিল, ঝিকিমিকি করতেছে সবগুলো। মানে এই রেস্টুরেন্টগুলো ভিআইপিদের জন্য বা ভিআইপিরাই এখানে খেতে বসে। তো ওইখানে আরও অনেক রেস্টুরেন্ট ছিল, ওগুলো একটু অন্যরকম ছিল, খোলা মাঠে। তো আমার মনে হয় যে ওইগুলোই বেশি ভালো। সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে বিরক্ত হয়ে যখন এক পর্যায়ে চলে আসলাম, তখন রাত 7:30 বাজে। তো এই তো আমি আর ভাবি আমরা কিছু জিনিস দেখছিলাম। এখানে মেলার মতো সিস্টেম, কিছুটা মেলা, বাট এখানে নেওয়ার মতো বা দেখার মতো তেমন কিছুই ছিল না। ঘর সাজানোর জন্য জাস্ট এই শামুকের এটা দেখেছিলাম, এটা মোটামুটি ভালোই লেগেছিল, বাট আমরা নেই নাই। এখানে অনেক রকমের ব্রেসলেট, কাঁকড়া, গলার মালা থেকে শুরু করে অনেক কিছু ছিল। তো আমরা অনেক কিছু ট্রাই করে দেখছিলাম। তো দেখার পর দেখলাম কিছুই ভালো লাগে না। এটা খুব ভালো লাগছিল, বাট না নিয়ে আসাতে আমার বাসায় এসে খুব আফসোস লেগেছিল, কারণ এটা আমি ছোটোবেলায় অনেক পড়েছি, আমার তখন থেকে এটা খুব প্রিয় ছিল। কিন্তু নিব কি নিব না এটা ভেবেই যে লাল কালারটা আমি পরেছিলাম আর ইয়েলো কালারটা ভাবি পরেছিল। এই যে রিংগুলোও অনেক সুন্দর ছিল। তো ওইখানে নেওয়ার মতো তেমন কিছুই ছিল না ভেবে আমরা ভাবলাম একটু ঘুরে টুরে দেখে নেওয়া যায় কিনা। তো আমরা নেইনি। এখানে আমি মাফলার দেখছিলাম, ভাবছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা নিব। তো আবার কনফিউজ ছিলাম যে ওর পছন্দ হবে কিনা বা এগুলো পরে কিনা। যদি আমি ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম তো আমাকে কখনোই নিতে দিত না, বলতো নিতে হবে না। দেন আমার এটা ধরে মনে হলো যে না, ও এগুলো পরে না, আমি তো ওকে কখনো এগুলো পড়তে দেখিনি। তো তারপর আমরা এই যে নাগা ঝালমুড়ি খাবো, এর জন্য ওটা বানাইতে দিলাম। নাগা ঝালমুড়িটা এত টেস্টি ছিল, খুব মজার ছিল। তো আমরা ঘোরাঘুরি শেষে এই যে নিরালা হোটেলে আমরা চলে আসছি। ওই যে বললাম ভিআইপি, আমরা তো ওই খোলা মাঠেও যেতে পারতাম, বাট মনে হলো যে একটু পরিবেশ মতো বসি, যার জন্য এখানে আসা। এই নিরালা হোটেল বা রেস্টুরেন্ট, এখানে এসে আমরা বসি। আর বসার পরে আমরা ভাবলাম যে আগে সিলেক্ট করি আমরা কোন মাছটা খাবো। তো এখানে আমি আর ভাবি মাছ কোনটা নিব এটা চুজ করে দিচ্ছিলাম। তো আমাদের চুজ করা এখান থেকে হলো না, আমরা ভেতর থেকে নিব বলি। তো আমরা ভেতর থেকে একটা ইলিশ মাছ নেই, যেটা চকমক চকমক করছিল, ওরা বলতেছিল যে ঝিলিক দিচ্ছিল। তো এই যে আমাদের মাছটা কাটা হচ্ছে, আমরা মেবি 7 জন ছিলাম। তো মাছটা 7 পিচি করা হয়েছিল, আর সাথে নিয়েছিলাম আমরা বেগুন ভাজা। দেন আমি আর ভাবি একটু রেস্টুরেন্টের বাইরে গিয়ে ভাবলাম ছবি তুলি, একটু ছবি তোলা যাক, এসেছি এত দূরে, একটু যদি ছবি না তুলি তাহলে কেমন হলো। তাই আমি আর ভাবি ছবি তোলা শুরু করলাম। এই তো আমাদের বেগুনগুলো কাটা রেডি হয়ে গিয়েছে, এখন মাছ ভাজার পালা। এই তো মামা মাছগুলো ভেজে নিচ্ছে। তো এই যে তেল ছিটে এসেছিলো আমাদের গায়ে, এখানে যেহেতু অনেক কাছ থেকে দাঁড়িয়েছিলাম, সবাই ভিডিও করে, আমরাও যদি ভিডিও না করি তাহলে কিভাবে হলো। তো আমার মনে হচ্ছিল যে এখানে ইলিশ ভাজা সবাই এসে বলে অনেক মজা, অনেক কিছু, বাট অনেক মজা কম বলে, তার চেয়ে বেশি বলে এখানে এনজয় করার জন্য সবাই যায়। তো আমরাও এনজয় করার জন্যই গিয়েছিলাম, যে একটু সময় কাটাবো বা অনেক দিন ঘোরা হয় না, সবাই মিলে একটু আড্ডা দিব, এই জন্যই যাওয়া। তো সব থেকে হতাশের বিষয় কি জানেন, সেটা যে আমরা নর্মালি যে ইলিশগুলো বাসায় কিনে খাই, রান্না করে খাই বা ভেজে খাই, ওটাই একটা বেস্ট মোমেন্ট বা বেস্ট খাওয়া। এই ইলিশটা আহামরি অনেক মজা ছিল না, একটু ঘ্রাণও ছিল না, একটু স্বাদও ছিল না। তো আমি একটু 7 আপ খেয়ে নিলাম, কারণ আমার বমি পাচ্ছিল, টায়ার্ড ছিলাম। তো তারপরে যে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা দেখছিলাম আমরা, যে আমাদের মাছ বেগুন ভাজাগুলো কিভাবে করে। আর সে তো খুব লজ্জা পায়, ভাবির ননদ, সে আমাদের ভিডিওর মাঝখানে আসতেই চায় না। তো তারপরেও আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম। এদিকে আমাদের ইলিশ মাছের লেজটা ভর্তা চলছে। ইলিশ মাছের লেজ ভর্তা নাকি খুব মজা হয়, কারণ যারাই মাওয়ায় আসে তাদের মেইন একটা পছন্দের খাবারের তালিকার মধ্যে থাকে এই ইলিশ মাছের লেজ ভর্তাটা। তো ওভারঅল যদি বলতে যাই তাহলে ওদের ইলিশ মাছটা ভালো ছিল না, এটা ওদের দোষ দিব না, আমাদের দোষ, কারণ আমরা যাচাই বাছাই না করে আমরা যে কোনো রেস্টুরেন্টে ঢুকে বসে খেতে বসছি।
তো এই তো আমাদের খাবারগুলো চলে আসছে, ইলিশ মাছ ভাজা, শসা সালাদ, তারপর হচ্ছে টাকি মাছ ভর্তা, শুটকি ভর্তা, তারপর অনেক অনেক খাবার ছিল, এখানে ডাল ছিল। তারপরে দেখতেই তো পাচ্ছেন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, ভাবি আমার ভিডিও করে দিচ্ছে। আমার পাশে যে বসা সে ছিল ভাবির ননদ, মানে ভাইয়ের বোন। অলমোস্ট তখন রাত 8টা কিংবা 8:30 এমনটাই বাজে, বা তার আগেও হবে, আমি টাইমটা ভালো করে দেখি নাই। তো আমি সবাইকে তুলে দিচ্ছিলাম, এত গরম ছিল আমার হাত পুড়ে যাচ্ছিল তুলে দেওয়ার সময়। সবাই খুব এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথমবারই আমরা সবাই মাওয়া। তো ভাইয়া আগে নাকি গিয়েছিল, বাট আমরা কেউই যাইনি, ভাবি আমি বা আমাদের সাথে যারা ছিল আমরা কেউই মাওয়া যাইনি কখনো এর আগে। সেই জন্য ভেবেছিলাম যে মাছ ভাজাটা না জানি কতটা মজা হবে, বাট খুবই দুঃখের ব্যাপার যে আমাদের কারোরই ভালো লাগে নাই। মাছটা একদমই ভালো ছিল না, এখানে মাছের কোনো স্মেল ছিল না। বাট তারপরেও এনজয় বলে তো একটা কথা, কারণ এখানে আমাদের কারোরই হাত ছিল না, কারণ আমরা তো আর আগে থেকে কাঁচা মাছ খেয়ে দেখতে পারবো না যে এটার স্বাদ ঘ্রাণ কিছু থাকবে কি থাকবে না। তো এই তো ফার্স্ট টাইম এই ইলিশ মাছের লেজের ভর্তাটা ট্রাই করলাম। তো এটা এভারেস্ট, মানে একদম খারাপও বলা যায় না, একদম ভালোও বলা যায় না, মানে এভারেস্ট ছিল। মানে আহামরি অনেক কিছু ছিল না যেটা অনেক মজা লাগবে, তার থেকে আমি বাসায় বানাইলে এর থেকে মজা হতো। দেন আমি একটু ইলিশ মাছ ভাজা খেলাম। তো এই যে অবস্থা, আমরা সবাই খাবার নষ্ট করেছি, কারণ কারোরই তেমন একটা ভালো লাগেনি। তো আপনারা যারা মাওয়া যাবেন অবশ্যই মানুষের থেকে শুনে যাবেন যে কোন হোটেলের খাবারটা ভালো হবে বা কোন হোটেলের মাছগুলো টাটকা তাজা হবে, তাহলেই আপনাদের জন্য বেটার হবে। কারণ সব হোটেলের খাবারের মান একরকম না, বা সব হোটেলের মাছগুলো যে ভালো হবে এমনটা না। তাই যারাই যাবেন অবশ্যই খোঁজ নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।